আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। বন্ধুগণ, আজ আমি সোনাপুর কাজীবাড়ি আমার নানার বাড়িতে এসেছি। আজ আমি আমার নানার বাড়ির ভিডিও করব। শৈশবের অনেক স্মৃতি বিজড়িত এই নানার বাড়ি। এই নানার বাড়িতে কত না আনন্দ ফুর্তি করতাম। শৈশবকালে আমি আমার খালাতো ভাইরা এই নানার বাড়িতে বেশি সময় কাটাইতাম এবং খুবই আনন্দ ভোগ করতাম। নানার বাড়িতে যখন আসতাম, নানি যখন দেখতো খুবই খুশি হতো। আজ সেই নানার বাড়ি নিয়ে কিছু কথা বলবো। তাহলে আসুন আমার সাথে আমার নানার বাড়ি দেখি। বন্ধুগণ, এ হলো আমার নানার বাড়ি। এটা হলো নানার বাড়ির দরজা, আর এটা হলো নানার বাড়ির সোনাপুর কাজীবাড়ির জামে মসজিদ। এই মসজিদ অনেক পুরানো মসজিদ। আমার মনে হয় এই মসজিদ ব্রিটিশ আমলের মসজিদ হতে পারে। খুবই সুন্দর মসজিদ। মসজিদের ভিতরে অনেক সুন্দর। মসজিদটি অনেক পুরানা এবং আর এটা হলো মসজিদের পুকুরঘাট। এই পুকুরঘাটে আমরা খুব আনন্দ করতাম, বসে বসে গল্প করতাম। অনেক পুরানো পুকুরঘাট এটা। আর এই পুকুরে কত না সাঁতার কেটেছি। আমার নানার বাড়ির বেশিরভাগ জায়গায় হলো বাগান, সুপারি বাগান এবং গাছগাড়া ভরা। আজ সেই নানার বাড়িতে এসেছি। পুরনো স্মৃতিগুলো মনে পড়ে, অথচ নানি নাই। মামাও একসময় নানার বাড়িতে আসলে মামাও খুব খুশি হতেন। আমার মামা হলেন ডাক্তার কাজী মোশাররফ হোসেন হাতেম। খুব খুশি হতেন। মামানিকে বলতেন যে ভাগিনা আসছে, ভাগিনারা আসছে। খুব খুশি হতেন। মোটামুটি মামা খুবই খুশি হতেন আমরা আসলে। নানি তো কথাই ছিল না, নানি অত্যন্ত খুশি হতেন। এটা হলো আমার নানার বাড়ির জামে মসজিদ। মসজিদের ভিতরের গেট তালা মারা, যার কারণে আমি ভিতরে প্রবেশ করতে পারি নাই। বাইরে থেকে মসজিদের ভিতরের অংশটুকু আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখুন। আর এটা হলো মসজিদের পাশে, এখানে বাথরুম আছে, ওজুখানা আছে। আর মসজিদের মুয়াজ্জিন সাহেব এবং পাঞ্জাগানা নামাজ পড়ানো যে ইমাম সাহেব, উনি এখানে থাকেন। এটা হলে আমার মামাদের নিজস্ব পারিবারিক কবরস্থান। আরেকটা কবরস্থান আছে মসজিদের পূর্ব পাশে। এটা হলো মসজিদের দক্ষিণ পাশে। এখানে শায়িত আছেন আমার মামা, আমার নানি। এই কবরস্থানে এটা নতুন করে বেঁধেছে মামাদের সম্পত্তির উপরে। এখানে আমার মামা আর মামি নানু আছে। আল্লাহ যেন ওনাদেরকে বেহেশত নসিব করেন। আল্লাহর কাছে এই প্রার্থনা করি। আমি প্রায় সময় আসি, নানি এবং মামার কবর জিয়ারত করি। আল্লাহ যেন ওনাদেরকে জান্নাত নসিব করেন। আর আমার নানা, উনি আখাউড়া মারা গেছেন এবং ওনার কবর ওইখানে আখাউড়া। তো চলেন এবার নানার বাড়ির ভিতরে ঢুকি। এটা হলো মাহবুব মামাদের ঘর। মাহবুব মামা নেই, উনি মারা গেছেন। ঘর খালি, কেউ নেই। আর এটা হলো আলতামাস মামার ঘর। আলতামাস মামাও নাই, ওনারা চিটাং থাকে। ঘর খালি পড়ে রয়েছে। কাজীবাড়ির প্রায় পুরাটাই খালি।
কেউ নাই, 2-3 গিরি যাও 2-3টা ঘর আছে, এই ঘরগুলো খালি থাকে। আর এই যে এটা হলো আমার নানাদের ঘর। এটা এক সময় টিনের ছিল, চৌবাড়ি টিনের ছিল, 4 চালা। তো এটাকে মামা কিছু সংস্কার করেছেন, পরে এখন এইখানে মামাতো ভাই রতন থাকে। রতন বর্তমানে বিদেশ, রতনের ছোট বউ এখানে থাকে। এরা এটাকে সংস্কার করে এখানে আসে। আর এটা হলো আমাদের ঘরের পশ্চিম পাশে একটা পুকুর আছে। এই পুকুরে অনেক মাছ থাকতো, মাছগুলো ধরতো। ছোটোবেলা আমরা দেখতাম এখানে আমার খালারা, মামারা এখানে অনেক মাছ পেত। এটা পুরা নানার ঘরটাকে সংস্কার করেছে রতনে। চারডোয়াল উপরে টিন দিয়ে খুব সুন্দর একটা ঘর করেছে। এখানে তার স্ত্রী থাকে এবং কি তার 2টা মেয়ে, একটা ছেলে। মেয়ে 2টো বিয়ে দিয়ে ফেলছে। আমি এখন আসছি, এখানে আসার পরে দেখলাম যে ছেলে স্কুলে চলে গেছে, মেয়েরা মেয়েদের শ্বশুর বাড়িতে। একটা মেয়ে বাড়ির উপরে বিয়ে দিছে, ওই মেয়ের ঘরে একটা নাতিন হয়েছে। নাতিনটা কোলে নিয়ে রতনের ওয়াইফ আছে। আমি আসছি, আসার পর আমি বললাম যে আমি তোমাদের ঘরের ভিডিও করব। তখন বললো যে হ্যাঁ ভাইয়া ভিডিও করেন। তো আমি এখন ভিডিও করতেছি। খুবই সুন্দর সিস্টেমে ঘরটা করছে। যাই হোক, 4টা বেডরুম, 2টা বাথরুম এবং কিচেন রুম আলাদা। মোটামুটি ঘরটা সুন্দর লাগে, চিমচাম। গ্রামের ঘর তো, আর এর সাথে আর সুন্দর কি হবে। এখানে 4টা রুম, মহিলা একলা থাকে ছেলেটাকে নিয়ে। মেয়ে 2টো তো বিয়ে দিয়ে দিছে, ওরা স্বামীর বাড়িতে থাকে। ছেলেটাকে নিয়ে একলা থাকে। হলো সেই ঘর। তো ঘর অবশ্য ঘরটা আছে। নানির কথা, মামার কথা মনে পড়ে ঘরের দিকে তাকাইলে। ওনারা এই ঘরে কাটিয়েছে। আমার মামা এখানে ছিল শেষ বয়সে, এমনকি এই ঘরে মারা যান। নানিও এখানেই ছিলেন, এই ঘরে নানি মারা যান। আল্লাহ মামা এবং নানিকে জান্নাত নসিব করুক। আপনারাও একটু আমার মামা, নানি এবং নানার জন্য দোয়া করেন, যেন আল্লাহ ওনাদেরকে জান্নাত নসিব করেন। এখন খুব কম যায়, এখন আমাদেরও বয়স হয়ে গেছে, মামাও নাই, নানিও নাই, যার কারণে একটু নানার বাড়িতে খুব কম যাওয়া হয়। ওরা মামাতো ভাই বলে যে আসেন না কেন, আসেন। আমরা কর্মব্যস্ত লোক, সময় পাই না। আর নানার বাড়িটা কেমন জানি আগে যেরকম ভরপুর মানুষ ছিল, এখন সেরকম নাই। 2-3টা ফ্যামিলি থাকে, তাও 2-3টা ঘর আছে, তাও ওরা থাকে না। কেউ ঢাকা, কেউ লক্ষ্মীপুর, এইখানে সেখানে থাকে। ঘর খালি পড়ে থাকে। পুরা বাড়িটায় কেন জানি একটা কেমন হয়ে গেছে। বাড়িতে কোনো মানুষ নাই, ঠান্ডা, নীরব, নিস্তব্ধ। যাক, তারপরও আছে। আজকে আমি ভিডিওটা এই ঘরটা আমি পুরো চিনি না। এই ঘরটা মনে হয় আমার কাশেম মামা, যিনি কাশেম মামা, ওনার হবে এই ঘরটা। আমি পুরো বলতে পারবো না, আমি জিজ্ঞাসা করি নাই, কারণ আমি ইদানিং কম যাই, সোনাপুর কাজী বাড়িতে কম যাই। আর এইখানে আরেকটা ঘর আছে, এটা মনে হয় সুলতান কাজী মারা গেছে। সুলতান কাজীর ছেলেরা বড় হয়েছে। আর নুর নবী কাজী যিনি মেম্বার ছিলেন, নুর নবী কাজীর ঘরটা কোথায় আমি আসলে ঠিক বলতে পারি না। তো আল্লাহ হাফেজ গাইস, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।